গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিওমেট্রি ট্রায়াঙ্গেল চ্যাপ্টার পর থেকে। স্টুডেন্টস, আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? তার কারণ আমি যে দুটো অঙ্ক বোর্ডে লিখে রেখেছি, এই প্যাটার্নের অঙ্ক, এই প্যাটার্নের জিওমেট্রি ট্রায়াঙ্গেলের পর থেকে বহুবার পরীক্ষায় এসছে, তোমরাও পাবে। অর্থাৎ এই প্যাটার্নের অঙ্ক পরীক্ষাতে, এসএসসিতে, রেলে বারংবার আসতে দেখা গিয়েছে, আগামী দিনেও আসবে। তো চলে যাবো সরাসরি অঙ্কে। দেখো কি অঙ্ক আছে। ইফ ও ইজ দ্য ইন সেন্টার, কি বলছে? ইফ ও ইজ দ্য, এই ওটা বলে দিয়েছে কি ইন সেন্টার অফ ত্রিভুজ এবিসি। তাহলে একটা ত্রিভুজ আঁকতে বলেছে, একে নিই একটা ত্রিভুজ। এই যে একটা ত্রিভুজ, নামকরণ করে দিই এ বি সি। এই যে এবিসি ত্রিভুজ একটা আঁকতে বলেছে, একটা ত্রিভুজ আঁকলাম। বলে দিয়েছে ও ইজ দ্য ইন সেন্টার। এখন প্রশ্ন হচ্ছে ইন সেন্টার ব্যাপারটা কি, খায় না মাথায় দেয়? ইন সেন্টার হচ্ছে এই যে ত্রিভুজের তিনটে কোণ আছে, এই অ্যাঙ্গেল, এইকে কি বলে? অ্যাঙ্গেল বলে। এই অ্যাঙ্গেলকে যদি তুমি বাইসেক্ট করো, বাইসেক্ট কথার মানে কি? তাহলে সমদ্বিখণ্ডিত। অর্থাৎ আমি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করলাম, এই অ্যাঙ্গেলকেও বাইসেক্ট করলাম, কোন একটা পয়েন্টে এসে মিলিত হবে, এটাকেও বাইসেক্ট করলে একটা পয়েন্টে এসে মিলিত হবে। এই যে অ্যাঙ্গেল বাইসেক্ট হলো, বাইসেক্ট মানে সমদ্বিখণ্ড। এবার সমদ্বিখণ্ড কোনটা? অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ড করলে আমরা কি পাবো? ইন সেন্টার পাবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি পেলাম? প্রথমে একটা ত্রিভুজ আঁকতে বলেছি, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। ও ইজ দ্য ইন সেন্টার, এই যে এটাকেই বলা হচ্ছে ইন সেন্টার। আর এই পয়েন্টটার নাম দেওয়া হয়েছে কি? ও। এই পয়েন্টটা, এই যে পয়েন্ট, এটার নাম দেওয়া হয়েছে ও। এবং অ্যান্ড এ কোণটা বলে দিয়েছে কত? 60 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি বলে দিয়েছে? এই কোণটা বলে দিয়েছে কত? 60 ডিগ্রি। বোঝা গেছে? বেশ। দেন মানে তাহলে দ্য ভ্যালু অফ বিআইসি, বিআইসি এটা কত? অর্থাৎ বিআইসি মানে কোন কোণ? এই যে বিআই, এটাকে সরি বিআই নয়, এটা ও হবে, বিওসি। এই যে এটাকে আমরা ও বিন্দু দিয়েছি না নাম, এই পয়েন্টটাকে কি নাম দিয়েছি? ও। তো বিওসি মানে এই কোণটা কত? এই কোণটা কত? বিওসি এটা কত বার করতে বলেছে। আমি আবার বলছি, ইফ ও ইজ দ্য ইন সেন্টার অফ ত্রিভুজ এবিসি, এবিসি তিনটে ত্রিভুজ, একটা ত্রিভুজ একে নামকরণ করে দিয়েছি এবিসি, এ বি সি। ইন সেন্টার কি করে পাবো? অ্যাঙ্গেলকে বাইসেক্ট করলে ইন সেন্টার পাবো। এবং সেই এইটা, এই পয়েন্টটাকে বলে দিয়েছি কি ও, এই ওটাই হচ্ছে ইন সেন্টার। তাহলে ইন সেন্টার কি করে পাই? অ্যাঙ্গেল বাইসেক্ট করে পেলাম, ওটাই ইন সেন্টার। এ কোণটার মান, এই কোণটা বলে দিয়েছে কত? 60 ডিগ্রি। তোমাকে বলছে দেন দ্য ভ্যালু অফ বিআইসি, বিআইসি মানে এই কোণটা, বিআইসি এই কোণটা, এই কোণটা কত? বুঝতে পেরেছো? কি করে বার করবে? এই কোণটা বের করতে গেলে তার ফর্মুলা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ। এটা করে দিলেই বেরিয়ে যাবে, এটা করে দিলেই তোমার আনসার হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 90 ডিগ্রি, তার থেকে আমি কি করব? অ্যাঙ্গেল এ, এই যে অ্যাঙ্গেল এ কত? 60, তার হাফ, মানে এটা তো প্লাস প্লাস 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ, হাফ অফ অ্যাঙ্গেল এ 60-এর অর্ধেক 30, তাহলে কত হবে? 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এবার এই অঙ্কটা দিয়েই যদি বলতো তোমাকে যে এই যে এবিসি ত্রিভুজের বেস অ্যাঙ্গেলটাকে বর্ধিত করে দিলাম, তাহলে এবার বলো বাইরের অ্যাঙ্গেলটা যদি বাইসেক্ট হয়, হলো এই যে বাইরের অ্যাঙ্গেলটা বাইসেক্ট হয়ে এখানে এসে মিলিত হলো, এটা ও না বলে বলো এই কোণটা ও, তাহলে কি হবে? তাহলে তুমি করবে বিওসি, তখন হবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এ। অর্থাৎ এটা যদি তোমার 60 হয়, তখন কি হবে? 90 মাইনাস 30 অ্যাঙ্গেলের অর্ধেক, তাহলে কত হবে? 60 ডিগ্রি।
তাহলে এটা কত ডিগ্রি 60, এটা কত বেরিয়েছিল আমার 120। তাহলে কি বুঝতে পারলে এই কোণ আর এই কোণের সমষ্টিও হবে 180 ডিগ্রি। এটা একটা চতুর্ভুজ, 4 কোণের সমষ্টি, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, চতুর্ভুজে 4 কোণের সমষ্টি কত হয় 360। এটা কি করে বার করবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেলে। বাইরের অ্যাঙ্গেলটা যদি বাইসেক্ট হয় তাহলে কি করবে বাইরে, তাহলে আমরা যোগের জায়গা কি করব বিয়োগ করে দেব 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেলে। তাহলে এটা পেলাম 60। আর আমরা যদি একবার এটা বার করতে পারি তাহলে 180 থেকে বাদ দিলেও এটা 60 পেয়ে যাব। তাহলে মনে রাখবে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পেরেছো। ভেতরেরটা হলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেলে, বাইরেরটা হলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেলে, আর এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। দেখো তো পরেরটা কি আছে, বলছে দ্য সাইড বিসি, বিসি একটা সাইড অফ ত্রিভুজ এবিসি, আবার একটা এবিসি ত্রিভুজ, একে ফেললাম এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। এবার কি বলছে বিসি বাহু, এই যে বিসি বাহু ইজ প্রডিউস টু ডি, প্রডিউস মানে বাড়িয়ে দিতে বলেছে, এই যে বাড়িয়ে দিয়েছি ডি পর্যন্ত, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। বেশ, তারপর কি বলছে ইফ যদি এ সি ডি, এ সি ডি মানে এই কোণটা 108 ডিগ্রি, 108 ডিগ্রি, এবং অ্যান্ড কি বলেছে বি হাফ বিসি, বি কোণটা এ কোণের অর্ধেক, অর্থাৎ এ কোণটা যা বি কোণটা এ কোণের অর্ধেক। বি হাফ বিসি মানে কি লিখতে পারি অ্যাঙ্গেল বি বাই অ্যাঙ্গেল এ সমান সমান কি 1/2। তাহলে অ্যাঙ্গেল বি কত 1, তো অ্যাঙ্গেল এ কত 2। এবার তোমাকে বলছে দেন অ্যাঙ্গেল এ কত, এই কোণটা কত। আশা করি বুঝতে পেরেছো। আমি আর একবার বলবো, দ্য সাইড বিসি অফ ত্রিভুজ এবিসি, এই যে একটা ত্রিভুজ এবিসি, বিসি কে প্রডিউস করা হয়েছে, ঠেলে তৈরি করে দেওয়া হয়েছে ডি পর্যন্ত। বেশ, ইফ এসিডি, এসিডি এই কোণটা যদি 108 ডিগ্রি হয় এবং বি কোণটা যদি হাফ এ হয়, তার মানে এই এটাকে যদি এ পাশে নিয়ে আসি বি বাই এ সমান সমান 1/2, তাহলে বি কোণটা যদি 1 হয় এ কোণটা কি তার দ্বিগুণ। দেন এ কোণটা কত, এ কোণটা কত বার করতে বলেছে। স্টুডেন্টস মনে রাখবে একটা স্ট্রেট লাইন সর্বদা কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। তাহলে এটাও তো একটা স্ট্রেট লাইন, তাহলে এটা যদি 108 হয় তাহলে আমার এইটা কত, এটা কত, এটা হবে 72 ডিগ্রি। আবার ত্রিভুজে 3টে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই 3টে কোণ মিলেই তো 180। তাহলে এই 3টে কোণ থেকে যদি 72 বাদ দিয়ে দাও, 180 ডিগ্রি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, তার থেকে 72 যদি বাদ দিয়ে দাও থাকে 108 ডিগ্রি। এই 108 ডিগ্রি চলে আসলো। হ্যাঁ, মনে রাখবে একটা বহিস্থ অ্যাঙ্গেল যা থাকবে তার অন্তস্থ কোণের অপোজিট দুটো কোণের সমষ্টি সর্বদা এটা হয়। এটাও মনে রাখতে পারো, আবার যেভাবে আমি তোমাকে দেখালাম সেটাও মনে রাখতে পারো। তাহলে এই অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এই দুটো কোণের যোগফল কত 108 ডিগ্রি। এখন এই দুটো কোণ কি অনুপাতে আছে 1:2। তাহলে দুটোর যোগফল কত 3। তাহলে আমি বলতে পারি 3 সমান সমান 108। কারটা বার করতে বলেছে এ, তাহলে 2 সমান সমান কত, কেটে দাও এটা দিয়ে, 3 তিরিখা 9, 3 6 18, 2 সমান সমান 72 ডিগ্রি। আর যদি বলতে এটা কত, তাহলে এটা কত, একের ভ্যালু কত বেরিয়েছে 36 ডিগ্রি। স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছো, দুটো জিওমেট্রি পরীক্ষাতে বহুবার এসছে, এই প্যাটার্ন বহুবার এসছে, আর আশা করি তোমরাও পাবে। তো সুতরাং আমি তোমার সামনে দুটো জিওমেট্রি ট্রায়াঙ্গেলের পরে ক্লাস বুঝিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে তো একটু লাইক পেতেই পারি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্ত, সকলেই ভালো থেকো, বাই।